বেগম রোকেয়া 1932 সালে যখন মারা যান, কলকাতার মুসলিম মৌলবাদীরা তাকে জায়গা দেয়নি, কবর দিতে দেয়নি। কারণ উনি নারীবাদী লেখিকা ছিলেন, তিনি মৌলবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তিনি নারী শিক্ষার পক্ষে সংগ্রাম করেছেন, স্কুল করেছেন। সেই জন্য যারা নারী বিদ্বেষী মুসলিম মৌলবাদী তারা তাকে জায়গা দেয়নি মারা যাওয়ার পর ওখানে কবর দেওয়ার জন্য। তখন রাতের অন্ধকারে এই পানিহাটিতে এসে একজন ওখানে জায়গা দিয়েছিলেন, পানিহাটিতে এসে তার কবর হয়। সেই জন্য তাকে আমি এখানে শ্রদ্ধা জানাতে এলাম। এই কারণে আমি নারীবাদী লেখিকাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি তার সময়ে সংগ্রাম করে গেছেন নারী শিক্ষার জন্য, এবং আমি আমার এখানে আসাটা আরো মুসলিম মৌলবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবেই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি এখানে এসেছি। ম্যাম, ইউসিসিআই নিয়ে আপনি বলছেন লাগু করা দরকার ভারত পাকিস্তান। হ্যাঁ, অবশ্যই, সব পৃথিবীর সব জায়গায়। কারণ এটা হচ্ছে ধর্মীয় আইন যদি থাকে তাহলে নারীরা কোনো সমান অধিকার পায় না। সেই জন্য সমান অধিকারের ভিত্তিতে যেন অভিন্ন দেওয়ানি বিধি আইনটা হয়। তাহলে যে ধর্মীয় আইনের কারণে যেখানে মেয়েরা সমান অধিকার পাচ্ছে না, সেখানে অভিন্ন দেওয়ানি বিধি হলে সমস্ত উপমহাদেশে নারীরা সমান অধিকার পাবে। বাংলাদেশে হিন্দু নারীরাও কিন্তু ধর্মীয় আইনে আছে, ধর্মীয় আইনের অধীনে সেখানেও তারা কিন্তু সমান অধিকার পায় না, উত্তরাধিকার পায় না। তারপর তাদের নানা রকম বৈষম্য আছে। সমস্ত বৈষম্য ঘুচে যাবে যদি অভিন্ন দেওয়ানি বিধি আসে। পৃথিবীর প্রতিটি সভ্য দেশে অভিন্ন দেওয়ানি বিধি আছে। কোনো আইন ধর্মীয় ভিত্তিতে হয় না। সমস্ত পারিবারিক বা এই ব্যক্তিগত আইনগুলো মানে ধর্মীয় আইন নেই ওখানে সমানাধিকারের ভিত্তিতে আইন আছে। এই জন্য শুধু উপমহাদেশের নয়, সমস্ত পৃথিবীর জন্যই সভ্য হওয়ার জন্য, সমাজকে সভ্য করার জন্য, নারীর সমান অধিকারের জন্য, মানবাধিকারের জন্য অভিন্ন দেওয়ানি বিধি আনতেই হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।